পৃথিবীর সবার সাথে সবার মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেকের পার্সপেক্টিভ আর জীবনের অভিজ্ঞতা আলাদা, তাই সব বিষয়ে সবার সাথে সেম পেজে থাকা পসিবলও নয়। কিন্তু এই পয়েন্ট অফ ডিফারেন্স থাকা মানেই এই নয় যে আপনার ভ্যালু কমে যাচ্ছে। হাজারো মানুষের ভিড়ে সবার কাজে নিজেকে প্রুভ করার কোনো দরকারও নেই। আপনি শুধু নিজের কাজের আর নিজের চরিত্রে অরিজিনাল থাকুন। সত্যি বলতে পৃথিবীটা একটা বড় ফিল্টারের মতো। বাকিরা হয়তো আপনাকে জাজ করবে, কিন্তু যারা আপনার মতো রিয়েল তারা ঠিক আপনার ভাইব ক্যাচ করবে। ফেক হওয়া খুব সহজ, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখাটাও কিন্তু অনেক বড় একটা স্ট্রেংথ। যাই হোক, তো আমি আজকে বানিয়ে ফেলেছি একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। যেহেতু এই রমজানের শেষ দশকটা একটু গরমের ভাবটাই বেশিই আছে, তাই আমি আজকে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড বানিয়েছি। তবে আপনাদের কাছে যেমন ফ্রুটস থাকবে সেই অনুযায়ী নেবেন। আমার বাড়িতে যা যা ছিল অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিলাম। তরমুজ, কলা, তারপর বেদানা, আপেল আর একটু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এবং আমন্ড নিয়েছিলাম। ওদিকে আমি দুধের সঙ্গে কাস্টার্ড মিশিয়ে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। তারপরে আমি ঠান্ডা করার পরে আমি একটা বোলের মধ্যে নামিয়ে সমস্ত ফ্রুটসগুলো দিয়ে একে একে লেয়ার করে নিলাম। এরপর আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। ঠিক ইফতারের আগে আমি সার্ভ করব, তখন একটু আইসক্রিম দিয়ে নেব, তাহলে আরও বেশি টেস্ট হবে। অ্যাকচুয়ালি ইফতারে এরকম হেলদি অ্যান্ড টেস্টি খাবার পেলে সত্যি মনটা একদম ভরে যায়। আর আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছে। তবে কী বলুন তো বন্ধুরা, সবাইকে যদি সম্মান দেওয়া যায় তাহলে আপনিও সম্মান পাবেন। সম্মান এমনই একটা সম্পদ যা যত বিলিয়ে দেওয়া যায় ততই কমে না, বরং ফিরে আসে আরও দৃঢ়ভাবে। যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে না, সে নিজের অজান্তেই নিজের অবস্থান গড়ে তোলে। এটাই বাস্তবতা।